দিদি একবার এসে দিদি রোহিণী ছুটে এসেছে দেখতে গোপালের কর পূর্ণ হচ্ছে না দেখে মা যশোদা কাঁদছে। দিদি রোহিণী বলছে, ওরে যশোদা তুই কাঁদিস না, তোর ওই গোপাল সারাক্ষণ বনে বনে থাকে তো, মাঠে ঘাটে থাকে তো, ওই জন্য মনে হয় কোনো অপদেবতায় পেয়েছে, তুই কাঁদিস না। ও বাতাস লেগেছে। তখন দিদি রোহিণী বলছে যে ওরে যশোদা তুই একে সেই আমাদের এই পাশেই যে গোপেশ্বরের মন্দির আছে না, তুই ওইখানে নিয়ে যা। মায়েরা রবীন্দ্রনাথ ঠাকুরকে পাওয়ার জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের মা মন্দিরে যে যেমন ভাবে মাথা ঠুকেছিলেন, ঠিক তেমনি ভাবে মা যশোদা আমার মাথা ঠুকছে। গোপেশ্বরের মন্দিরে যে মা যশোদা কাঁদে, ও গো ভোলানাথ, ও গো আমার মহেশ্বর গো, আমার গোপালকে কোন অপদেবতাই পেয়েছে নাকি গো? তখন মা যশোদা কাঁদতে কাঁদতে অচৈতন্য হয়ে পড়েছে। তখন গোপাল কি করেছে? গোপাল শিবলিঙ্গের উপর পা দিয়ে দাঁড়িয়েছে বাঁশি নিয়ে। বাঁশি নিয়ে দাঁড়িয়েছে আর মা যশোদা গোপালের যে ঘুমুরের শব্দ হয়েছে, মা যশোদা চৈতন্য ফিরে এসেছে। দেখছে যে গোপাল শিবলিঙ্গের উপর পা দিয়ে দাঁড়িয়েছে। বলছে তখন মা যশোদা বলছে, ওরে গোপাল তুই নেমে আয়। তখন গোপাল বলছে, কেন মা? তুমি যে আমায় বলো আমি নাকি তোমার বাপের ঠাকুর, আমি নাকি তোমার ঠাকুরের ঠাকুর। মায়েরা যখন বাচ্চা ছেলে যখন খায় না তখন কি বলে? মা কি বলে? ওরে সোনা তুই আমার বাপের ঠাকুর। খেয়ে নে না সোনা। ঠিক তেমনি গোপালকে নবনী খাওয়ার সময় মা যশোদা ওরম করে, তাই বলছে বাপের ঠাকুর বলে এখন আমার পূজা করো মা, 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 আমি তোমার বাপের ঠাকুর এখন তোমার পূজা করো মা, আমি তোমার বাপের ঠাকুর এখন আমার পূজা করো মা, আমি তোমার বাপের ঠাকুর এখন আমায় পূজা করো মা, আমি তোমার বাপের ঠাকুর ওই এখন আমার পূজা করো মা, এখন আমার পূজা করো মা। মায়েরা গোপাল এমন ভাবে দাঁড়িয়েছে, তো সেই গোপালের শ্বাসটা কেমন? আর মাথাতে চূড়া বাঁধা, চরণে নপুর, চরণে নপুর